আমরা যতই আধুনিক হই মনে রাখবেন পুজোর দিনক্ষণ কিন্তু আমরা তৈরি করি না, পাঁচিকেতে যারা তৈরি করে তারা কিন্তু এই চন্দ্র সূর্য গ্রহ তারা এসব মেনেই করে। ঈদের সময় দেখবেন সরু একটা চাঁদ উঠে, জাস্ট একটা সুতোর মতো, ওই চাঁদ দেখে ঈদের দিন ঘোষণা হয়। আমাদের এখানেও দেখবেন মহালয়া, অমাবস্যা কেটে যায় পিতৃপক্ষ, চলে আসে দেবীপক্ষ, কালী পুজো হয় আবার অমাবস্যায়, লক্ষ্মী পুজো হয় আবার পূর্ণিমায়। সবকিছুর মধ্যেই প্রকৃতি জড়িয়ে থাকে, আকাশ জড়িয়ে থাকে, আকাশ বাতাস, পাহাড় সমুদ্র, সবুজ জল, সবকিছু নিয়ে আমাদের সবকিছু। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সুন্দর থাকুন। আজকে মণ্ডপের উদ্বোধন না হলেও আগামীকাল হবে। আমি সেই জন্য নামটা দিয়েছিলাম উৎসব উৎসারিত। কারণ অনেকে বলবে এটা নিয়ে ন্যারেটিভ শুরু করে দেবে, পিতৃপক্ষে মমতা ব্যানার্জি উদ্বোধন করে দিয়ে এলেন, অত বোকা মমতা ব্যানার্জি নয়, এটুকু অন্তত বোঝে, ধর্ম কর্ম সম্বন্ধে যথেষ্ট জ্ঞান আছে। কারণ আমার বাবাকে সবাই পণ্ডিত মশাই বলতেন, রোজ চণ্ডীপাঠ করতেন, এটা ছোটবেলা থেকে দেখে আমি অভ্যস্ত। আর গানের প্রতি আমার নেশা আছে, তার কারণ আমাদের বাড়িতে একটা হিজ মাস্টার ভয়েস ছিল, বড় রেকর্ড প্লেয়ার। এমন কোনো গান নেই, রেকর্ড নেই যা বাবা কিনতেন না, আর সেগুলো বাবাও শুনতো, সাথে সাথে আমিও শুনতাম। তাই আমার পিছনে হলো হাজারের উপর গান মুখস্থ। নচি বলছে আমি তার সাক্ষী, একদম অতুল সঙ্গীত থেকে শুরু করে, অতুল প্রসাদ থেকে শুরু করে, রজনীকান্ত থেকে শুরু করে, লোকগীতি থেকে শুরু করে, কীর্তন থেকে শুরু করে, রামপ্রসাদ থেকে শুরু করে, আধুনিক থেকে শুরু করে, চলচ্চিত্র থেকে শুরু করে, রবীন্দ্রসঙ্গীত, এ তো আছেই। এটা আমাদের হৃদয়ে হৃদয়ে আছে। দোলাও 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 আমার হৃদয়, ওসব ভুলে যাবে। সৌগতদা মনে পড়ে দিচ্ছে, তুমি ছোটবেলায় গান শিখেছিলে? হ্যাঁ আমি শিখেছিলাম 2 বছর, বেশি না। তারপরে বাবা আমার হারমোনিয়ামটাই বিক্রি করে দিলেন। কিন্তু ওই 2 বছরে যা শিখেছিলাম তাতে আমি সারেগামাপা অনেক ভালো শিল্পীদের থেকে বাজাবো। তার কারণ হচ্ছে ইন্দ্রনীলকে আমি জিজ্ঞেস করেছি, হ্যাঁ ইন্দ্রনীল বাজাও, বলে আমি তো বাজাই না, আমি গাই। এখন তো কত শিল্পী আছে, তাদের কত রকম বাদ্যযন্ত্র বেরিয়েছে, কত সিস্টেম বেরিয়েছে, গলা খারাপ হলে গলাটাও ঠিক করে দেয়। কিন্তু আমাদের রিডিংটা শিখতে হয়েছিল, সেই জন্য গানের প্রতি একটা ঝোঁক বরাবরই আছে। নাইবা হলাম শিল্পী, একটু একটু ছোঁয়া তো লাগতে পারে, মানে একটুকু ছোঁয়া লাগে, একদম নয় না। আমার গানগুলো সবাই গায়, আমার প্রায় 100-র উপর গান অলরেডি রিলিজ হয়ে গেছে। কালকেও জাগো বাংলার প্রোগ্রামে 10 জন শিল্পী গিয়েছেন, তার মধ্যে নচিকেতাও গিয়েছেন। নচি খুব ভালো গিয়েছেন, অবশ্যই শুনবেন। রাঘবও গিয়েছেন, অদিতি মুন্সিও গিয়েছেন, শিরাদাও গিয়েছে, ইন্দ্রনীলও গিয়েছে, দেবজ্যোতিও গিয়েছেন, 2 জন নতুন শিল্পীও গিয়েছেন। সুতরাং কালকেরটা কালকে তোলা না। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন, কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত। আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন।